এর মাঝে আমাদের এক মিটিং অফ অর্ডার ভাই না ফেরা দেশে চলে গেছে। শুধু ওপেনটা মিটিং চালার সময় মানে তিনি মিশিং এ নিডল লাগাইতেছিল। মিশিং এ নিডল লাগানোর সময় মানে তিনি বাতি জ্বালাইছিল না, মানে এইভাবে দুটা বাতি জ্বালাইতে হয়। বাতি জ্বালাইলে মিহিনটা সুইচ দিলে মিহিনটা চলবো না, মিহিনটা যেভাবে দেখ সুইচটা চলবো না। তখন বাতি জ্বালানো মানে নিডল পাল্টাইতে গিয়ে তখন অফ অর্ডার ভাই তখন করছে কি নিডল লাগাইছে, লাগানোর পর পাটা এভাবে রাখছে, পাটা এভাবে রাখছে মেশিনেতে। এটা জিনিসটা পোলারটা যখন এভাবে রাখছে, এটা গেট ঘুষালে ওখানে মেশিন চলে, গেট ঘুষালে মেশিন চলে। যখন এইভাবে ইঞ্চ করে যখন ইঞ্চ করা লইছে করে মেশিনটা রানিং করা লইছে, তখন এই গেটটা সরাসরি বাড়ি খাই গেছে, বাড়ি খাই ভিতরে ঢিকে এর সাথে লাগিয়ে না ফেরা দেশে চলে গেছে। সকালে না ফেরা দেশে চলে গেছে। আমার বাইরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর আপনারা যারা মিটিং এ চাকরি করেন বা খুব কেয়ারফুল কাজ কাম করবেন, মানে অফেন্ডার মিশিং এ যখন যারা কাজ করবেন তখন সাবধানে কাজ করবেন। অনেকে আছে যারা বসে কাজ করেন, এই জায়গায় বসবেন না, কখনো বসবেন না বা পা রাখবেন না। যেন আপনি ইঞ্চিতে চাপ দিতে খালা, ইঞ্চিতে চাপ দিতে খালা কি করে দেখেন। আমি কিন্তু বক্স লাগাই দিচ্ছি, এখন ডাইরেক্ট চাপ দেওয়া দিই মেশিনটা অটোমেটিক কি হবে, মেশিন রানিং হবে। রানিং হলে তাহলে আমি পার হইতে পারলাম না, গেট আছে গেটে পারি খাই নিলাম গাছকে আজকে গেলে তখন আমার তো দুর্ঘটনা ঘটাবো। আর দুর্ঘটনা কখন ঘটে আসে কখনো বলা যায় না। যে যেটাই কাজ করেন সাবধানে কাজ করেন। আর যে ভাবে আমার ভিডিওটা শেয়ার করছিলেন এইভাবে ভিডিওটা শেয়ার করবেন, যেন আরেক অর্ডার ভাই জানতে পারে বা বুঝতে পারে। মানে খুব কেয়ারফুল কাজ কাম করতে হবে। আর যে ভাইটা গেছে তার ছোট ভাই আছে, তার দুই ভাই চাকরি করতেন, মানে তার ছোট ভাইও আছে। ছোট ভাই আর কি বলবো, তা মনে খুব কষ্ট যে গেলাম ছোট ভাইরে, ভাই না ফিরা দেখে চলে গেছে, কান্নাকাটি করলো। তা ছোট ভাইয়ের সকলে দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমিন।